অনুভূতি তো আসলে এক্সামের পরে আসলে ও খুব কনফিডেন্স ছিল। আমিও ছিলাম। কারণ সামনে থেকে সবকিছু দেখতে পারলাম, সবকিছু বুঝতে পারলাম যে আর ও তো পাস করার জন্য আসলে আমিও আসলে দিন গুনতেছিলাম যে কখন রেজাল্ট আসবে, কখন রেজাল্ট আসবে। আমারও দিন যাচ্ছিল না আরকি। আসলে ও ওয়েট করতেছি আসলে সময়টা আসলে অনেক লম্বা হয়ে যাচ্ছিল রেজাল্টের জন্য। তো যখন খবর পেলাম যে হ্যাঁ, ফাইনালি এভরিথিং হ্যাজ ডান। তো আসলে নিজের কাছে ও খুশি, আমিও খুশি এবং সবাই তো খুশি। এটার জন্য তো সবাই দোয়া করতেছিল। আমার কাছে মনে হয় সাকিব আরামসে ওর যে অবস্থা ফিটনেস এর লেভেল আছে খুবই ভালো, খুবই ভালো। আরামসে সে আমার কাছে মনে হয় ৩, ৪, ৫ বছর সে চাইলে খেলতে পারে আরামসে। সত্যি কথা বলতে যদি ও পেস বোলার থাকতো, তাইলে হয়তো বলতে পারতাম যে, হ্যাঁ, এখন যে যে অবস্থায় আছে আমার কাছে মনে হয় 1-2 ইয়ার্স ঠিক আছে। বাট সত্যি কথা ও স্পিন বোলিং করে। তাও এতটা এনার্জি লাগে না। তারপর ব্যাটিং করতে পারে, ফিল্ডিং করে। সো ওর যে অবস্থা আমার কাছে তো মনে হয় বাংলাদেশের জন্য সে আরামসে ৪-৫ বছর খেলতে পারবে। আর যদি বলেন আপনার বাংলাদেশের বাইরের কথা যদি বলেন, ইংল্যান্ডে তো আপনার 70 ইয়ার্স ওল্ড মানুষও পার্সনও ক্রিকেট খেলে। এবং কিছুদিন আগেও দেখবেন যদি দেখেন আপনার ইউরোপে একটা দেশ 60 ইয়ার্স 62 ইয়ার্স ওল্ড সে ডেবিউ হইছে টি-20 তে। ঠিক আছে? আসলে এইজটা আসলে আমাদের স্বাভাবিক। দেশে ম্যাটার করে। আসলে এইসব দেশে আসলে ম্যাটার করে না। যতক্ষণ তুমি পারফর্ম করতে পারবা, তুমি খেলো বা তুমি যদি অ্যামাচুর ক্রিকেট খেলতে চাও, এইটা করতে পারবা। না, আসার কারণটা হচ্ছে যে আসলে সত্যি কথা আমরা দুজনেই অনেক কষ্ট করছি এটার জন্য। আর আমিও চাচ্ছিলাম যে এনি হাউ যেন এইবার যেন এক্সামটা সে পাস করে। আর সত্যি কথা ও অনেক হার্ড ওয়ার্ক করছে। আর করে অলওয়েজ করে। সো এজন্য তো খুশি তো অবশ্যই লাগবে। পরিশ্রম তো আসলে শুধু এটার জন্য না, সে সবসময় পরিশ্রম করে। সো জাস্ট এক্সামটা পাস করতেই হবে এটার জন্য। এটা যে এক্সট্রা একটা এফোর্ট ছিল, করতে হবে। আর সেও নিজেও জানে যে পাস করবে। ঠিক আছে? কারণ পরিশ্রম তো ওর করতেই হবে। যেহেতু আদারওয়াইজ নাম্বার 1 থাকা যাবে না। এই জায়গাটা তো ধরে রাখতে হইলে আপনার আর কখনো তো ওই নাম্বার 1 এর জন্য কিন্তু সে পরিশ্রমই করে না। এটা একটা প্রফেশনাল। সো ক্রিকেট প্লেয়ার। সো অলওয়েজ তার পারফর্ম করতে হবে। সেজন্য তার নিজেকে ফিট রাখার জন্য তো পরিশ্রম করতেই হবে। ও যে খেলাধুলা করতেছে ওর কিন্তু অনেক বিগ একটা ফ্যান বেজ আছে বাংলাদেশে। যেটা যদি বলি আসলে আমিও নিজেও দেখতেছি যে অনেক কতগুলো এবং শুধু বাংলাদেশে না, ইংল্যান্ডে বলেন, ইন্ডিয়া, শ্রীলঙ্কা এভরিওয়্যার। ইভেন দো যেখানে ট্রেনিং করতে গেছে ওখানেও কিন্তু তারপরেও কিন্তু তার যে সে যে ওয়ার্ল্ড কাপে যে পারফরম্যান্স করছে ওইটা নিয়ে কিন্তু তখনও ওই ট্রেনিং এর প্র্যাকটিসের সময় বলেন এক্সামের সময় এটা নিয়ে ডিসকাস হচ্ছিল যে কিনা এত ভালো কিভাবে খেলতে পারলো বা কিভাবে পারলো। আসলে এই জিনিসগুলি আসলে ওর দ্বারা সম্ভব। আসলে আমাদের দ্বারা এত কিছু মেইনটেইন করা সম্ভব না। সত্যি কথা বলতে এজন্যই ও আসলে নাম্বার 1। সত্যি কথা বলতে আসলে আমি আপনার যেইসব ব্যাপার নিয়ে চিন্তা করি আসলে ও ওইসবের ধারে কাছেও না। এখন চিন্তাই করে না। এজন্যই ও এত ফ্রি থাকে, রিল্যাক্স করে খেলতে পারে। আসলে এত কিছু হয় আমরা এত চিন্তা করি, ডিসকাস করি এটা কিভাবে হইলো, কি করবে না করবে। এইসব নিয়ে চিন্তাই করে না। এজন্যই নাম্বার 1। এজন্য এত ফ্রিলি তাই খেলতে পারে, সব জায়গায় মুভ করতে পারে। honestly বলতে গেলে আমরা যখন সময় কাটাই বা আমরা বসে গল্প করি, সত্যি কথা বলতে আমরা আউট অফ ক্রিকেটে গল্প করি। ক্রিকেট নিয়ে কোন কথাই বলি না। তো আসলে এইসব ব্যাপারে আসলে কখনো জিজ্ঞেস করা হয় নাই বা ও বলে নাই নিজে থেকে বা আমি কখনো জিজ্ঞেস করি নাই যে তোর নেক্সট কি প্রিপারেশন বা কি প্ল্যান কখনো জিজ্ঞেস করি না। আসলে আমার কাছে মনে হয় যে যখন আমরা থাকি ও চায়, আমিও চাই যে আমরা অন্য ব্যাপারে কথা বলি আউট অফ ক্রিকেট তাহলে কি মাইন্ডটা ক্রিকেটে থাকে না। তো অনেক রিল্যাক্স হওয়া যায়। আমার কাছে মনে হয় এই ব্যাপারে আসলে আমাদের কখনো এইসব ব্যাপারে আলাপ হয় নাই। ক্রিকেটের বাইরে অসাধারণ। ক্রিকেটে যেমন আসলে ক্রিকেটের বাইরে এমনই তেমনই। আসলে খুব সিম্পল একটা পারসন, নরমাল। আমরা সবার মতো একই রকম। আমরা একই সাথে বের হচ্ছি, হাঁটতেছি, ঘুরতেছি, খাওয়া-দাওয়া করতেছি। কোন রেস্ট্রিকশন নাই যে ওর যে ওই জায়গায় যাবো না, এখানে ক্রাউড আছে এরকম কোন কিছু না। যাইতে যাচ্ছে, চলো যাই, ঘুরতেছি, খাওয়া-দাওয়া করতেছি, আড্ডা মারতেছি। এমন একদম সিম্পল। আসলে একদম সিম্পল। ওর আসলে কখনো চিন্তা করে না যে বাংলাদেশের মানুষ এত ভালোবাসতেছে যে কিনা এটাকে কখনো সে এটাকে সিরিয়াসলি নেয় না। কারণ হচ্ছে গিয়ে যে সে ভালো খেলতেছে বা ভালো খেলতে হবে, আদারওয়াইজ তার ফ্যান বেস থাকবে না। এইগুলি নিয়ে কখনো চিন্তা করে না। যখন ক্রিকেট খেলে তার মাথায় একটা থাকে যে পারফর্ম করতে হবে। ঠিক আছে? কিভাবে দেশকে রিপ্রেজেন্ট করে দলকে জিতানো উইন করানো যায়। ওইসব নিয়ে সবসময় চিন্তা থাকে বা মাঠের বাইরে বলতে গেলে আপনারও আইডিয়া থাকবে না। আসলে একদম সিম্পল। এটার আসলে কোন এক্সাম্পল নাই। কত অসাধারণ একটা মানুষ।